আসসালামু আলাইকুম। এর আগে আমরা দেখেছিলাম যে এই ইমালশনটা লাগানোর পরে এই যে ফ্রেমটা অন্ধকার রুমে আলোতে থাকলে এটা নষ্ট হয়ে যাবে। অন্ধকার রুমে এটা 1 ঘন্টা 2 ঘন্টা অথবা চাইলে একদিন আপনি শুকাতে পারেন। শুকানোর কাজ শেষ। এখন আমরা প্রিন্টটা এক্সপোজিং করবো, এক্সপোজিং মেশিনে যাব। এই যে আমাদের প্রিন্ট, আমরা এই প্রিন্টটা করব। তো এই প্রিন্টটা এইভাবে আমাদের ফ্রেমের পজিশন বরাবর বসিয়ে তারপর যে এই যে গাম টেপ আছে, গাম টেপ দিয়ে 2 মাথা আটকে দিয়েছি। এরপরে আমরা করব যে এই যে আমাদের এক্সপোজিং মেশিন, একটু কাছ থেকে এক্সপোজিং মেশিনটা দেখাও। এই যে এক্সপোজিং মেশিন, 4টা লাইট, 20 ওয়াটের এনার্জি লাইট, আর মাঝখানে একটা 60 ওয়াটের লাল কালার বা বেগুনি কালারের যে লাইটগুলো। তো এখন আমরা এই যে এক্সপোজিং মেশিনের উপরে এইভাবে, এই যে প্রিন্টটা নিচের দিকে পড়বে, এই যে মিডলে দিলাম। এর উপরে এই যে কটন কাপড়, এটা হলো আপনার জার্সি না কটন, হ্যাঁ কটন কাপড়। কটন কাপড়ের ভিতরে এইভাবে এটা বালু দেওয়া, বালু ডাইরেক্ট এক্সপোজিং মেশিন করতে হয়তো আপনার 8,000 10,000 টাকা খরচ হবে, বাট এইখানে তেমন কোনো খরচই নাই। আমরা নিজেরাই এক্সপোজিং মেশিন তৈরি করেছি। এই যে ডেকে দিলাম কোনাটা আটকিয়ে সুন্দরভাবে। এরপরে আপনার একটা মিনিমাম টাইম আছে, যেহেতু এই মেশিনটা আজকে আমরা প্রথম এক্সপোজিং করতেছি, সুতরাং এটা টাইম অ্যাডজাস্টমেন্ট আমরা প্রপারলি জানি না। তো মিনিমাম একটা টাইম দেব, তো 7 মিনিট দিলে হয়। তো এটা আমরা 7 থেকে 8 মিনিট দেবো। দেখি 8 মিনিট দেওয়ার পরে কি অবস্থা দাঁড়ায়। এই যে কালো কাপড় দিয়ে আটকে দিতে হবে 5.5। ওকে, এই যে আমরা লাইটটা অন করলাম। এখন 8 মিনিট থাকবে। তো আমাদের যে আমরা প্রায় 7.5 মিনিট টাইম দিয়েছি। এখন আমরা আমাদের এটা উঠাবো। উঠানোর পরে দেখবো যে আমাদের ডিজাইনটা এক্সপোজিং হয়েছে কিনা। এই যে তো এইটা এই যে তুলে ফেললাম। দেন হালকা স্প্রে মেশিন দিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করলে বোঝা যাবে। এই যে তৈরি হয়ে গেল আমাদের এক্সপোর্ট বাংলার লোগো। মনে হয় একটা জিনিস মিসিং আছে। তবে আমরা কিন্তু প্রথমবার হিসাবে মেশিনের যে টাইমিং সম্পর্কে আমাদের আলহামদুলিল্লাহ ভালো একটা ধারণা হয়েছে। এই যে আমাদের এক্সপোর্ট বাংলার যে আমরা লোগোটা প্রিন্ট করেছি, এই যে লোগোটা সম্পূর্ণ আসছে এক্সপোর্ট বাংলা বাই উইথ কোয়ালিটি সেভ ইউর টাইম। এবং এটা আপনার যখন প্রিন্ট হয়ে যাবে তখন এটা আস্তে 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 করে এভাবে মুছে ফেলতে হবে আপনার। তো এইটা হয়ে গেল স্ক্রিন তৈরি করা। দেন প্রিন্ট করা আলহামদুলিল্লাহ একদম ইজি। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো। সেই পর্যন্ত সাথেই থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, গার্মেন্টস রিলেটেড, প্রিন্ট রিলেটেড, গার্মেন্টস রিলেটেড যে কোনো ধরনের তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।